সরকারের সময় বিদ্যুৎ উৎপাদন সহ দেশের সার্বিক বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ পরিস্থিতির ব্যাপক উন্নয়ন হলেও গত জুলাই মাসে হঠাৎ করেই সারা দেশে আকস্মিকভাবে দেখা দেয় লোডশেডিং। সরকারের পক্ষ থেকে জানানো হয় গ্যাসের সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় সাময়িক সময়ের জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরবর্তীতে দেশের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসলেও দেশের রাজনীতির অঙ্গনে বিষয়টি নিয়ে এখনো চলছে দোষারোপ পাল্টা দোষারোপ। সম্প্রতি বিএনপি দলীয় সংসদ সদস্য রুমিন ফারহানা সংসদে বর্তমান সরকারের আমলে বিদ্যুৎ খাতে লুটপাটের অভিযোগ তোলেন। পাশাপাশি গ্যাস সংকটের জন্য সরকারকে দায়ী করেন তিনি। রুমিন ফারহানার এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠতে পারে, কেমন ছিল বিএনপি জামাত জোট সরকারের আমলে দেশের বিদ্যুৎ ও গ্যাসের পরিস্থিতি? আর এসব প্রশ্নের উত্তর নিয়েই আমাদের এবারের বিশেষ আয়োজন। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পরই ছাতক গ্যাস ক্ষেত্র সহ দেশের গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্রগুলোকে তুলে দেওয়া হয় আর্থিক ও প্রযুক্তিগতভাবে অযোগ্য প্রতিষ্ঠান নাইকোর হাতে। গ্যাস উত্তোলনে উপযুক্ত আর্থিক ও কারিগরি সামর্থ্য না থাকা সত্ত্বেও বিশ্বের খ্যাতনামা কোম্পানিগুলোকে পাশ কাটিয়ে দেশের গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্রগুলোকে তুলে দেওয়া হয় $12,000 মূলধন সম্বলিত কানাডার এই অখ্যাত কোম্পানির হাতে। 1997 সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময়েও নাইকো একবার চেষ্টা করেছিল দেশের জ্বালানি খাতে প্রবেশ করার, কিন্তু তৎকালীন সরকারের দৃঢ় অবস্থানের কারণে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। তবে বেশি দিন অপেক্ষা করতে হয়নি তাদের। 2001 সালে ক্ষমতার পালাবদল হলে অযোগ্য এই প্রতিষ্ঠানটি অচিরেই পৃষ্ঠপোষকতা পায় তৎকালীন বিএনপির জ্বালানি প্রতিমন্ত্রী AKM মোশাররফ হোসেন ও হাওয়া ভবনের। তাদের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে একের পর এক গ্যাস ক্ষেত্রের কন্ট্রাক্ট পেতে থাকে। তাদের বদলে বাংলাদেশের গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্রগুলোর কন্ট্রাক্ট পেতে থাকে নাইকোর মতন অযোগ্য জ্বালানি প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় নাইকোর গাফিলতিতে 2005 সালের 7 জানুয়ারি ও 24 জুন 2 দফায় বিস্ফোরণ সংঘটিত হয় ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে। পরিত্যক্ত হয় বাংলাদেশের সম্ভাবনাময় এই গ্যাস ক্ষেত্রটি, যার ঘানি আজও টানতে হচ্ছে বাংলাদেশকে। চার দলীয় জোট সরকারের আমলে জ্বালানি খাতের সিদ্ধান্তহীনতা, দীর্ঘসূত্রিতা ও দুর্নীতির কারণে একে একে দেশ ছাড়ে বিদেশি বিনিয়োগকারীরা। অথচ জোট সরকারের পূর্ববর্তী আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের সময়ে নজিরবিহীন অগ্রগতি হয় বাংলাদেশের তেল ও গ্যাস খাতে। 1996 সালে বঙ্গোপসাগরে সাঙ্গু গ্যাস ক্ষেত্র আবিষ্কার করে খ্যাতনামা ব্রিটিশ জ্বালানি কোম্পানি কেয়ার্ন। 1998 সালে সেখান থেকে গ্যাস উত্তোলন শুরু করে তারা। এর ফলে আন্তর্জাতিক স্তরে তেল ও গ্যাস খাতের সম্ভাবনা ছড়িয়ে পড়ে। এতে বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট হয় শেল সহ বিশ্বের বড় বড় জ্বালানি কোম্পানিগুলো। এ সময় শেল বাংলাদেশের জ্বালানি ক্ষেত্রে $2 বিলিয়ন বিনিয়োগের প্রস্তাব দেয়। তবে জোট সরকারের সিদ্ধান্তহীনতা ও জ্বালানি খাতের স্তরে স্তরে দুর্নীতির কারণে বিনিয়োগ প্রস্তাব ফিরিয়ে নিতে বাধ্য হয় তারা। চার দলীয় জোট সরকারের সময় দেশের জ্বালানি খাতে সরকার ঘনিষ্ঠ বিশেষ ক্ষমতাশালী মহলের দৌরাত্ম্য কেমন ছিল তা বোঝা যায় একটি ঘটনায়। 2002 সালে সিঙ্গাপুরের একটি প্রথম সারির জ্বালানি প্রতিষ্ঠানের একজন শীর্ষ নির্বাহী ঢাকায় আসেন বাংলাদেশে 2000 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়ে। সে সময় ঢাকায় 4 দিনের অবস্থানকালে তার সাক্ষাৎ হয় তরুণ রাজনীতিবিদ ও একজন সিনিয়র মন্ত্রীর সঙ্গে, যাদের সঙ্গে দেশের জ্বালানি খাতের কোনো সম্পর্কই ছিল না। অথচ এই সময়ে জ্বালানি মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ কিংবা পেট্রো বাংলা সহ এই খাত সংশ্লিষ্ট কোনো সরকারি সংস্থার সঙ্গে বৈঠক হয়নি ওই কর্মকর্তার। তা সত্ত্বেও ক্ষমতাশালী ওই মহলের পক্ষে তাকে আশ্বস্ত করা হয় এই সংক্রান্ত চুক্তি হওয়ার ব্যাপারে। পরবর্তীতে সেখানেই থেমে যায় এই বিনিয়োগ পরিকল্পনার অগ্রগতি। অবৈধভাবে নাইকোর হাতে দেশের গ্যাস ক্ষেত্রগুলো তুলে দিয়ে দেশের জ্বালানি সম্পদের অপূরণীয় ক্ষতি করা হয়। 111 পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের আমলে হওয়া এ সংক্রান্ত মামলাতেও বিষয়টি পরিষ্কার হয়। 2007 সালের 9 ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুদক। 2008 সালের 5 মে খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে হওয়া নাইকো দুর্নীতি মামলায় অভিযোগপত্র দেয় তারা। মামলায় অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে 3টি গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায়
13,777 কোটি টাকার ক্ষতি করেছেন। মামলার অন্য আসামিরা ছিলেন সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী AKM মোশাররফ হোসেন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব CM ইউসুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর মইনুল হক, বাপেক্সের সাবেক সচিব শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক MP MAH সেলিম এবং নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ। আওয়ামী লীগ সরকারের আমলে যে বিদ্যুৎ প্রকল্পগুলোর কাজ শেষ হয়ে এসেছিল, 2001 সালে ক্ষমতায় এসেই বিএনপি জামাত জোট সরকার সেই প্রকল্পগুলো বাতিল করে দেয়। বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ কেন্দ্র সংস্কারের কাজগুলো। লোডশেডিং এমন পর্যায়ে পৌঁছে খোদ রাজধানীতে বিদ্যুৎ থাকতো দিনে মাত্র 6 থেকে 8 ঘন্টা। এমনকি শীতের সময়েও ছিল বিদ্যুতের ঘাটতি। বিদ্যুতের ঘাটতির কারণে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে। পরিস্থিতি সামলাতে না পেরে পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির তালুকদার। এর কারণ হিসেবে তিনি সাংবাদিকদের তখন জানান, বিদ্যুৎ দিতে না পেরে বিবেকের তাড়নায় পদত্যাগ করেছেন তিনি। বিদ্যুৎ, ডিজেল ও সারের জন্য হাহাকার পড়ে দেশের কৃষকদের মধ্যে। চাঁপাইনবাবগঞ্জ সহ সারা দেশের বিভিন্ন স্থানে বিদ্যুতের দাবিতে আন্দোলনরত মানুষের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। সে সময়কার দেশের প্রথম সারির পত্রিকাগুলোর শিরোনাম দেখলেই বোঝা যায় কেমন ছিল তখনকার বিদ্যুৎ পরিস্থিতি। অব্যাহত নীতিহীনতা ও দুর্নীতির কারণে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় অবস্থা বেগতিক দেখে দ্রুত ব্যবস্থা নিতে মুখ্য সচিব ডক্টর কামাল সিদ্দিকীকে নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কামাল সিদ্দিকী বিভিন্ন বিশেষজ্ঞ এবং বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে একটি প্রস্তাবনা তৈরি করেন, যার মূল বক্তব্য ছিল কুইক রেন্টালের মাধ্যমে আপৎকালীন বিদ্যুৎ সংকট মোকাবিলা। এ খাতে $100 মিলিয়ন অর্থায়নে এগিয়ে আসে বিশ্ব ব্যাংকও। কিন্তু পরবর্তীতে হাওয়া ভবনের হস্তক্ষেপে ভেস্তে যায় সেই পরিকল্পনা। এর বদলে পরিকল্পনা নেওয়া হয় সারা দেশে বিদ্যুতের খুঁটি বসানোর। ফলে বিদ্যুৎ খাতে অর্থায়নের প্রস্তাব থেকে সরে দাঁড়ায় বিশ্ব ব্যাংক। দেশে যখন বিদ্যুতের জন্য হাহাকার, ঠিক তখনই নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বদলে 2004 সালে টেন্ডার ডাকা হয় বিদ্যুতের খুঁটি কেনার। কাজ পায় গিয়াস উদ্দিন আল মামুনের খাম্বা লিমিটেড। অপচয় হয় সরকারের শত শত কোটি টাকা। 2007 সালে ডক্টর ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের সময় খাম্বার হিসাব করতে গিয়ে ধরা পড়ে এ খাতে পুকুর চুরি নয়, রীতিমতো সমুদ্র চুরির বিষয়টি। অব্যাহত দুর্নীতি ও অযোগ্যতায় দেশের বিদ্যুৎ খাতের যখন বিশৃঙ্খল অবস্থা, তখন অতিষ্ঠ হয়ে সারা দেশে রাস্তায় নেমে আসে ভুক্তভোগী মানুষ। এরই ধারাবাহিকতায় বিদ্যুতের দাবিতে রাস্তায় নেমে আসে চাঁপাইনবাবগঞ্জের কানসাটের হাজার হাজার মানুষ। সেখানে দফায় দফায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে গুলিতে প্রাণ হারান 20 জন মানুষ। 2005 সালে পানি, গ্যাস ও বিদ্যুৎ সমস্যায় অতিষ্ঠ হয়ে রাস্তায় নেমে আসে ডেমরা ও শনির আক্রার মানুষ। সে সময় ওই এলাকার MP ছিলেন বিএনপি দলীয় সংসদ সদস্য সালাউদ্দিন। আন্দোলনরত জনগণকে হুমকি ধামকি দিয়ে রাস্তা থেকে সরিয়ে দিতে ক্যাডার বাহিনী নিয়ে মাঠে নামেন সালাউদ্দিন। এ সময় জনতাকে বিক্ষোভ বন্ধের হুমকি দিলে সালাউদ্দিনকে ধাওয়া দেয় জনতা। অবস্থা বেগতিক দেখে দৌড়ে এলাকা ছাড়েন তিনি। এমন ছবি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর দৌড় সালাউদ্দিন নামটি মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। আর এই ছিল বিএনপি জোট সরকার আমলের বিদ্যুৎ পরিস্থিতি।